সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা উঠেই মাম্মাম খেয়েছে দুধ বিস্কিট, তো তারপরে এই যে ওর পাপার সঙ্গে রেডি হয়ে গেছে, এখন যাবে সেন্টারে। অনেকক্ষণ থেকে বায়না করছিল, তো ওর পাপা বলছে চলো, আমি যেহেতু বাড়িতেই আছি তো নিয়ে যাব। তো এইদিকে যে মাম্মামকে রেডি করিয়ে দিয়ে দিলাম, তো মাম্মাম গেল এখন সেন্টারে। আর এইদিকে বইয়ের ব্যাগটা পাঠালাম না, কারণ সেন্টারের মধ্যে সিলেট, পেন্সিল, বই থেকে শুরু করে সব কিছুই থাকে, তো তার জন্য আর দিয়ে পাঠাই না, শুধু শুধু বেকার ওখানেই থাকেই। আর ওইখানে গিয়ে এমনিতেও মামাম পড়তে চায় না, এই যে ছোটাছুটি করবে, এখানে খেলনার জিনিস আছে, খেলনা দিয়ে খেলা করবে। তো তারপরে মামাম চলে গেল, তো ভাবলাম না, মামাম যেহেতু চলে গেছে আর একখানে যদি এখন বসি একদম উঠতে ইচ্ছা করবে না, তো তার জন্য আলসিমি না করে একবারে সোজা ঘরে এসে এই যে এখন বিছানাটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। আর আজকে না গরম না ঠান্ডা, এইদিকে রোদ উঠছে, আবার অনেক সময় আকাশটা মেঘলাও করছে, আর এদিকে হাওয়াও আছে। তো এরকম থাকলে তো ভালোই হয়। আর এক এক দিন যা গরম দেয়, মনে হয় যে গরমের জন্য সারাদিন ফ্যানের নিচেই থেকে কোনো কাজকর্ম কোনো কিছুই করি না। তো দেখো বন্ধুরা, এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল, তো এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে তার সঙ্গে ড্রেসিংটাও ঝাড় দিয়ে নিলাম। তো তারপরে ঘরটা সম্পূর্ণটা ঝাড় দিয়ে বের করে উঠানটা ঝাড় দিয়ে নিয়ে চলে আসলাম কলের পাড়ে। কলের পাড়ে এসে এই যে কয়েকটা বাসন আছে, তো সেগুলো বাসন আমি মেজে নিয়ে নেব। আর এদিকে দেখো বন্ধুরা, আমাদের গোয়াল ঘরে প্লাস্টিকটা কীরকম করে দিয়েছে। গরুগুলো একসঙ্গে কালকে রাতের বেলা করে যুদ্ধ করে প্লাস্টিক একবার কীরকম করে দিয়ে দিয়েছে। তো দেখো এদিকে একটা থালা মেজে নিয়ে নিলাম, তো তারপরে ভাবলাম না, গাবলাটাই মেজে নিয়ে নিই, তাহলে গাবলাতে করে নিয়ে গিয়ে কল পাম্প করে আমি ধুয়ে নিব, মানে ধুয়ে নিতে সুবিধা হবে, মানে গাবলার করে মধ্যে নিয়ে গেলে সুবিধা হবে। তার জন্য আমি আগে গাবলাটা মেজে নিয়ে নিলাম, তো তারপরে এই যে বাকি সব বাসন আছে, তো সেগুলো আমি মেজে নিয়ে নেব। বন্ধুরা দেখো, এইদিকে এখন আমি বাসনগুলো মেজে নেওয়া হয়ে গেল, তো তারপরে এই যে এখন আমি ধুয়ে নিয়ে নিচ্ছি। আর এরকম করে কল পাম্প করে ধুয়ে নিতে এখন আমার সুবিধা লাগে। আগে যেমন বালতিতে করে জল নিয়ে বসে বসে ধুয়ে নিতাম, তো এখন আর এরকমটা ভালো লাগে না, কারণ এরকম করে ধুতে মানে কল পাম্প করে ধুয়ে নিতে নিতে এইদিকে অভ্যেস হয়ে গেছে। আর আগে তো কলটার বেশি জল বেরোতো না, তো তার জন্যই কিন্তু বালতিতে করে জল নিতাম, জল নিয়ে বসে বসে ধুয়ে নিয়ে নিতাম। আর এদিকে দেখো, এদিকে বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, আর বড় গাবলাটা ওই সাইডে চলে গিয়েছে, তো নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে এখন আমি ধুয়ে নিয়ে নিচ্ছি। তো তারপরে ঘরে যাব, ঘরে গিয়ে এই যে বাসনপত্রগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিয়ে দেবো। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই নিয়ে এসছে কাঁচা মিষ্টি আম, মানে এটা হচ্ছে, এই আমটা হচ্ছে কাঁচাতেই মিষ্টি। কালকে নিয়ে এসেছিলো, তো কালকে একটা খেয়েছিলাম, তো আবারও আছে। তো মাম্মাম চাচ্ছে নাকি মাম্মাম খাবে, তো তার জন্য মাম্মামকে একটা কেটে দিয়ে দেবো। আর আমি এখন খাবো না, পরে খেয়ে নেবো, কারণ একাই একাই কোনো জিনিস আমার খেতে ইচ্ছা করে না। তোমাদের দাদাভাইকে বললাম, যে বললো যে পরে খাবে, তো ভাবলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি পরে খেয়ে নেবো। মানে এত মিষ্টি, কাঁচাতে একবারে চিনির মতো মিষ্টি। তো তারপরে মাম্মামকে আমটা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে চলে আসলাম এই যে কলের পাড়ে। তোমাদের দাদা
দাদাভাই যে বাজারে গিয়েছিল, তো তারপরে বাজার থেকে নিয়ে এসছে, বাজার বলতে মামামকে যে সেন্টারে নিয়ে গিয়েছিল, তো তখনই নিয়ে এসছে এই যে মাছ। তো সেরকম করে ধোয়া হয়নি, কারণ মামাম এসে মামামকে খাওয়ালাম। তো তারপরে মামাম খাওয়ার পরে বায়না করছে ও আম খাবে, কারণ দেখেছে তো আম খাবে। তো তারপরে মামামকে কেটে দিয়ে এই যে এখন মাছগুলো আমি ধুয়ে নিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদা ভাইয়ের সবথেকে ফেভারিট মাছ হচ্ছে পাঙাশ মাছ। আর এদিকে দেখো আমি অল্প অল্প করে ভেজে নিয়ে নিচ্ছি। তো অর্ধেক মাছ ভাজা হয়ে গেছে, আর কয়েকটা আছে, তাহলে ভাজা আমার কমপ্লিট। তো অল্প করেই ভেজে নিয়ে নিচ্ছি, কারণ এই মাছগুলোর না তেল ছিটকে একটুখানি বেশিই পড়ে, তো তার জন্য ভয়েই কিন্তু আমি অল্প করে ভেজে নিয়ে নিচ্ছি। আর ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত, আর তার সঙ্গে এইদিকে মাছটা ভেজে নিয়ে নিচ্ছে। আজকে রান্না করব পটল আলু দিয়ে মাছ রান্না করব, আর তার সঙ্গে রান্না করব ডাল। তো তোমাদের দাদাভাই বললো যে ডাল রান্না করতে লাগবে না, তো আমি বলছি রাতের বেলা আর আমি রান্না করব না, একবারেই রান্না করে নিই, আবার গরমের দিনে আবার আমি রান্না করব। যেহেতু আজকে একটু গরমটা কম, তো তবুও আমার রান্না করতে একদম ভালো লাগে না বারবার গরমের দিনে। তো বন্ধুরা আমার মাছ ভাজা কমপ্লিট। তো তারপরে এই যে দেখো এইদিকে এখন আমি ভাবলাম কি পটল আলু দিয়ে আগে মাছটা করি, তো তারপরে ডালটা বসিয়ে দেবো। তো এইখানে আমি ফোড়নের তেল বলতে তেল তো আগেই দেওয়া ছিল, তো ফোড়নের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, আর এখন আমি পটল আলুটা দিয়ে দেবো। তো তারপরে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে, তো তারপরে আমি ওইদিকে মশলাটা দিয়ে ভেজে নিয়ে মাছটা ছেড়ে দিয়ে দেবো। আর এদিকে দেখো আমার এখনও রান্না কমপ্লিট হয়নি। তখন তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আম খাবে নাকি, তখন বলছে কি খাবে না। আর এখন এইদিকে আমার রান্না হয়নি, এখন বারবার বলছে যে চলো আম খাবো দুজনে মিলে। তাই আমি বলছিলাম ঠিক আছে, তাহলে তুমি আমাকে শিলনোড়াতে মশলাটা বেটে দাও, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো তাহলে তাড়াতাড়ি আমটা খেতে পারবো রান্নাটা করে, তো তারপরেই খাবো। যেহেতু রান্না একবার ধরেছি, তা রান্না শেষ করব তারপরে খাবো। তো দেখো তোমাদের দাদাভাই ওইদিকে আমাকে শিলনোড়াতে মশলা বেটে দিয়ে দিচ্ছে, আর এইদিকে এখন আমি পটল আলুটা ভালো করে ভেজে নিয়ে নিচ্ছি। আমি যদি তোমাদের দাদাভাইকে কোনো একটা কাজ করতে বলি, তাহলে তোমাদের দাদাভাই যথাসাধ্য হিসাবে আমাকে হেল্প করার চেষ্টা করে। যখন দেখবে যে আমি রান্না করছি, যে এইদিকে হিমশিম খেয়ে যাচ্ছি, তো দেখবে তখন ওইদিকে রসুন ঝুলে দেবে, হয়তো সবজিটাও কেটে দিয়ে দেবে। তো এইদিকে তোমাদের দাদাভাই বলছিল আম খাওয়ার কথা, তো আমি বললাম যে ওইদিকে আমাকে শিলনোড়াতে মশলা বেটে দাও। তো ওইদিকে ও শিলনোড়াতে মশলাটা বেটে দিয়ে দিল। কথায় আছে না যে যার স্বামী ভালো হবে তার পৃথিবীতে কোনো বন্ধুর দরকার নেই। যার জন্য এই বাড়িতে আমরা পড়ে থাকি, বাবা মাকে ভাই বোনকে রেখে ফেলে চলে আসি এই বাড়িতে, যার জন্য সেই যদি ভালো না হয় তাহলে সেই বাড়িতে কীরকম করে থাকবো তোমরাই বলো। তো বন্ধুরা দেখো এদিকে তোমাদের দাদাভাই আমাকে শিলনোড়াতে বেটে দিয়েছে, সব কিছুই একবার আমার মতো করে সেম বেটে নিয়েছে। তো দেখো এইখানে আমি এখন মশলাটা দিয়ে দিলাম। ওইদিকে হচ্ছে আদা বাটা, তারপরে হচ্ছে জিরে বাটা, আর হচ্ছে লঙ্কা বাটা, তো দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম। তো ভেজে নিয়ে তো তারপরে জল দিয়ে দেবো, যেহেতু পটল আলুটা এখনও সেদ্ধ হয়নি, পটল আলুটা সেদ্ধ হলে পরে তারপরে মাছটা ছেড়ে দিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।
বন্ধুরা আমার রান্না বাড়া এইদিকে কমপ্লিট। তো দেখো এইদিকে এই যে এখানে ডালটা মানে রান্না করেছি, ডালটা আজকে নাকি মুসুর ডালটা এখানে না পাতলা করে রান্না করেছি। তোমাদের দাদাভাই বলছিল যে পাতলা করে রান্না করো, আজকে পাতলা ডালেই খাবো, আর আমার এত মুসুর ডাল পাতলা খেতেই ভালো লাগে। তো দেখো এইদিকে আমার মুসুর ডাল, আর এখানে হচ্ছে যে মাছ দিয়ে পটল আলু একটুখানি সবজি রান্না করেছি, আর হচ্ছে এখানে ভাত। তো চলো বন্ধুরা তোমার দাদাভাইকে এখন খেতে দিয়ে দিই, তো আমিও ওইদিকে খেয়ে নিয়ে নেবো। তো গুড ইভিনিং বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে নিয়েছি। রেস্ট করার পরে বিছানারও এদিকে একটুখানি পরিষ্কার করে নিয়ে নিলাম, আর তারপরে ফ্রেশ হয়ে মাথায় চিরুনি করে এই যে এখন সিঁদুরটা দিয়ে নিয়ে নিচ্ছি। আর বন্ধুরা আমি এরকম করেই সিঁদুর পরি, তো কে কীরকম করে সিঁদুর পরো প্লিজ কমেন্টে জানাও। মানে এই আঙুলটা দিয়েই সিঁদুর পরি, অনেকেই বলবে যে এই আঙুল দিয়ে সিঁদুর পরানো যায় না, কিন্তু আমি জানি না সেরকম করে ভালো করে, তো এরকম করে আমি পরি সিঁদুর। গুড ইভিনিং বন্ধুরা, তো এইদিকে ঘুম থেকে উঠে বিছানাটা একটুখানি পরিষ্কার করে নিয়ে নিলাম, আর ওইদিকে মাথায় চিরুনি করে এই যে সিঁদুর দিয়ে চলে আসলাম এই যে বাইরে এসে এই যে এখানে বসে আছি। ভুট্টাগুলো ভাঙানোর কথা ছিল, কিন্তু গাড়ি আসার টাইম পাচ্ছে না, কারণ সবাই তো ভুট্টা করেছে। ফোন করছে, বলছে যে এইদিকে ভাঙাচ্ছি, যাচ্ছি, যাবো করে আর আসছেই না। তো এই যে প্রত্যেকটা দিন রোদের মধ্যে করে দেওয়া হয়, মানে প্লাস্টিকগুলো তুলে দেওয়া হয় রোদের মধ্যে করে, আবার বিকেল হলে পরে ঢেকে রাখা হয়। তো একটুখানি আছে এইদিকে বসে, আর মামামও ছিল, তো মামামে গেল এখন ও ঠাম্মির সঙ্গে রাস্তার ওইদিকে, আর তোমাদের দাদাভাই বাড়িতে গেল নাকি বাজারে যাবে, তো আমিও এখন বাজারে যাব। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ তোমরা সাপোর্ট করো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আগামীকাল তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে আবারও দেখা হচ্ছে। বাই, টাটা।